আজকে আমি একটা ওল চিংড়ি রান্না করে দেখাবো অন্যরকমভাবে, ভিন্ন স্বাদের। তার জন্য আমার লাগছে ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে ওল, কয়েকটা আলুর টুকরো দিয়েছি, আপনারা আলু দিতেও পারেন নাও দিতে পারেন। আর লাগবে চিংড়ি মাছ, আর লাগবে কুচনো পেঁয়াজ, থেতো করা রসুন, কাঁচা লঙ্কা চেরা আর কয়েকটা গোটা রসুন। ওল চিংড়িটা আমি কাঁচা রান্না করব সব কিছু দিয়ে, মশলা দিয়ে। প্রথমে এবার দেবো আমি চিংড়ি মাছ, তারপরে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম, আর অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এইভাবে আমি সুন্দর করে মাখিয়ে নেব, একদম পুরো মাংস যেরকম মাখাই আমরা কাঁচা, সেইভাবে মাখাতে হবে। এবার দেব দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এইগুলো সব এর মধ্যে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। আগে থেকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তাতে এবার আমি জিরে ফোড়নটা দেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে, আর যে ভাজাটা হয়ে গেছে, এবার এই মাখানো ওলটা দিয়ে দেব। এইভাবে ভাজতে থাকবো, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এইভাবে ভেজে বেশ একটু তেল ছেড়ে আসবে, এইভাবে নাড়তে নাড়তে তেল ছেড়ে আসবে। দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি সেই মশলা ধোয়া বাটি ধোয়া জলটা, বাটিতে যে ছিল সেটা দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ঢেকে দেবো। খুব সুন্দর তেল বেরিয়ে এসছে, দেখতেও ভালো লাগছে। এবার জল দিয়ে পরিমাণ মতো, সেদ্ধ হওয়ার মতো জল দেবো, দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনাটা তুলে দেখব তরকারিটা কতটা সেদ্ধ হয়েছে। সুন্দর কালার এসছে, দেখতেও ভালো লাগছে। এবার দেখছি কতটা সেদ্ধ হয়েছে। ওল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে আমি অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবার একটা সুন্দর গন্ধ আসবে, খেতে খুব ভালো লাগে তখন। কাঁচা তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা ঠিক এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর লাগে, একদম মাংসর মতো। কিন্তু এই তেলটা দিলে আর একটা অন্যরকম স্বাদ চলে আসে। ওল চিংড়ির তরকারি আমার হয়ে গেছে। কাঁচা ওল খেলে যে গলা ধরবে তা না, আপনারা ঠিক কাঁচা ওল এইভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে করছি সেইভাবে আপনারা করবেন, খুব ভালো লাগবে খেতে।